দর্শক, মোটামুটি কোনো বলা কওয়া বা পূর্বাভাস ছাড়াই হঠাৎই আওয়ামী লীগের রাজনীতির ফ্রন্টলাইনে এসে পড়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এসে তিনি বেশ কিছু রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যার অধিকাংশ জুড়েই রয়েছে রাজনৈতিক বিরোধীদের প্রতি বিষোদ্গারমূলক বিভিন্ন কথাবার্তা। এদের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্বাচন বিজয় প্রসঙ্গে তার "আমার কাছে তথ্য আছে" বক্তব্যটি মানুষের চিত্তাকর্ষক মনোযোগ পেয়েছে। আমার কাছে তথ্য আছে, আমার কাছে সংখ্যা আছে, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবে। দর্শক, সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসবেন কিনা সেই প্রসঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগের কোনো ক্লিয়ার কনসেপশন ছিল না। 2004 সালের ডিসেম্বরে সস্ত্রীক দেশে আসার পর এয়ারপোর্টে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সংবর্ধনার সাথে বরণ করা হয় এবং সেই প্রথম এই ধারণা সৃষ্টি হয় যে তিনি হয়তো রাজনীতিতে আসতে পারেন। কিন্তু তখন আমরা জানতে পারিনি দলের সাংগঠনিক ঠিক কোন পর্যায়ে তিনি অন্তর্ভুক্ত। তারও 6 বছর পর 2010 সালে আকস্মিকভাবে রংপুর আওয়ামী লীগে জয়কে প্রাথমিক সদস্যপদ দেওয়া হলে তিনি প্রথম সাংগঠনিকভাবে আওয়ামী লীগে কোনো অবস্থান লাভ করেন। ঘটনাটি আকস্মিক ছিল এই কারণে যে ওই বছরের 27 ফেব্রুয়ারিতে বিবিসি বাংলা রেডিও থেকে সজীব ওয়াজেদ জয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দলের সদস্যপদের ব্যাপারে তিনি কিছুই জানেন না, তার সম্মতি, উপস্থিতি বা স্বাক্ষর ছাড়াই তার সদস্যপদ চূড়ান্ত হয়েছে। বিবিসি বাংলার রেডিওর অ্যাঙ্করের সাথে জয়ের কথোপকথন ছিল এরকম। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ তাঁকে প্রাথমিক সদস্যপদ দেওয়াতে তিনি অবাক হয়েছেন। সদস্য হওয়ার প্রশ্নে তার সাথে কোনো আগাম আলোচনা হয়নি বলেও তিনি জানান। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে মিস্টার ওয়াজেদ বলেন, তিনি আওয়ামী লীগের সাথে কাজ করে যাবেন, তবে ভবিষ্যতে দলীয় রাজনীতিতে তিনি যোগ দেবেন কিনা সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। গত বৃহস্পতিবার রংপুর জেলা আওয়ামী লীগের এক সভায় তাঁকে এই সদস্যপদ দেওয়া হয়। সহকর্মী মাসুদ হাসান খান কথা বলেছিলেন সজীব ওয়াজেদ জয়ের সাথে। আসলে এই বিষয়টাতে আমি নিজেই আশ্চর্য। আমি জানতাম না যে দল এটা ভাবছে, তারা এটা করবে। তবে আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপরে এই দায়িত্ব দিয়েছে, আমাকে তারা এই সম্মানটা দিয়েছে, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাহলে আপনাকে না জানিয়েই কেন দল এই কাজটি করলো বলে আপনার মনে হচ্ছে? সেটা তো আমি জানি না, এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে। দলের প্রাথমিক সদস্যপদ নিতে গেলে আসলে কিছু সাংগঠনিক ব্যাপার রয়েছে, কিছু কাগজপত্রে সই করতে হয়, সেটা কি আপনি করেছেন? জি না, আমি কিছু করি নাই, এটা দল তারাই করেছে। এই ব্যাপারে তারা আপনাদের পূর্ব সম্মতি কি তারা নিয়েছেন? জি না। দর্শক, একজন ব্যক্তি উপস্থিত না থেকে, স্বাক্ষর না করে এবং সবচেয়ে মজার ব্যাপার, তার সম্পূর্ণ অজ্ঞাত সারে কিভাবে একটি দলীয় সদস্যপদ গ্রহণ করতে পারেন তা আমাদের বোধগম্য নয়। সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগের রাজনীতিতে আসা প্রসঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে কিছুটা অস্বস্তি, অসন্তোষ ও বিভ্রান্তি ছিল এমন খবর আমরা গুজবের আকারে শুনতে পেতাম। কিন্তু বাংলাদেশের রাজনীতির ধারা মেনেই নেতৃবৃন্দ প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করেননি বা কোনো পাবলিক ডোমেইনে কখনো অসন্তোষ প্রকাশ করেননি। কিন্তু এবছরের মাঝামাঝিতে হঠাৎই 1/11 এর সময়ে যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদের বিভিন্ন ভিডিও ফুটেজ ফাঁস হতে থাকলে অনেক অজানা তথ্য বেরিয়ে আসতে শুরু করে। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য ও শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ শেখ সেলিম এবং অপর প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের বক্তব্যে আমরা জয়ের নৈতিক, ব্যক্তিগত ও রাজনৈতিক অযোগ্যতা এবং তার রাজনীতিতে আসার ব্যাপারে এই নেতৃবৃন্দের ও সর্বোপরি দলের অসন্তোষ ও অস্বস্তির কথা জানতে পারি। আমরা এখন শুনবো কি বলেছিলেন সেই নেতৃবৃন্দ। আচ্ছা স্যার, এই যে আমাদের নেত্রীর যে ছেলে জয়, ওনার বয়স হয়তো তো এখন স্যার 36 বছর বয়স। উনি এই দেশে খুব সম্ভব ছোট কাজে হয়তো ছিল, বাট ওনার যে আসল যখন উনি বোঝা শুরু করলেন তারপর থেকেই কিন্তু উনি বিদেশে। তো উনি দেশের পলিটিক্স সম্বন্ধে তেমন একটা অবগত নন। দেশের লোকজনের সাথে মিলেমিশে বড় হওয়ার যে অভিজ্ঞতা, সেটার প্রচন্ড ঘাটতি ছিল। তারপরেও আমরা যেটা শুনতে পেরেছি, মিস্টার জলিল আমাদের কাছে বলেছেন যে উনি চান নাই যে ওনার ছেলে পলিটিক্সে আসুক। তারপরও নেত্রী যে মহড়া দেখলেন ছেলেকে পলিটিক্সে আনার ব্যাপারে, উনি এটাকে উনি কি ভুল করেছেন না? অবশ্যই ভুল। আমাদের অনেকেই আপনার খুব ভালোভাবে নেয়, কারণ এটা তো আপনার হবে না। পলিটিক্সে তো একটা
থেকে যারা পরিবার থেকে রাজনীতি করছে আপনি দেখেন তাদের দেখেন আপনার তারা ওই পরিবার থেকে ঠিকই আছে কিন্তু তারা একটা প্রসেসের মাধ্যমে চলে আসছে। তাই এখানে এই প্রসেস তো উপরে চাপিয়ে দিলে তো এটা পাবলিক গ্রহণ করবে না, হয়তো ওনার ক্ষমতা যতদিন আছে ততদিন গ্রহণ। জয় অ্যাকচুয়ালি ইনিশিয়ালি পলিটিক্সে কোনো ইনভলভমেন্ট ছিল না। এই লাস্টে যখন উনি ও আসলো ঢাকায় তার ওয়াইফ বিয়ে করার পরে, তখন তাকে এটা যে রিসিপশনটা দিল, এই রিসিপশনের মাধ্যমে তাকে পলিটিক্যালি অ্যাম্বিশিয়াস করে ফেলা হলো এবং তখন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা শুরু হলো। অর্গানাইজেশন তাকে নিয়ে সভা সমাবেশ করলো। তারপরে নেত্রী ঠিক করলো যে ঠিক আছে তার বাবার যে রেসিডেন্সি রংপুরে, সেখানে পীরগঞ্জে, সেখানে সে গ্রাজুয়ালি নিজে ওখানে যে মিটিং করেছে, পাবলিক গ্যাদারিংয়ে অ্যাড্রেস করেছে এবং ধীরে ধীরে তাকে নেত্রী আইডিয়া ছিল আগামী ইলেকশনে তাকে নিয়ে এসে ওইখান থেকে পার্লামেন্ট ইলেকশন করা বা উনি করে পরবর্তীকালে বাই ইলেকশনে উনাকে করা। ইট ওয়াজ হার প্ল্যান এবং সেভাবে তাকে পার্টিতে ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। তারপরে এখন যে বিয়ে করেছে সেটাও তার ওই মহিলার জন্য দ্বিতীয় বিবাহ। তো এই যে কালচারগুলা, এই কালচারগুলা বিদেশে লোকজনের কাছে খুব নর্মাল হলো, বাংলাদেশের কাছে, বাংলাদেশের নেতাদের কাছ থেকে আমাদের অন্যান্য সমর্থক পেতে আশা করে এটা হবে না। এই জিনিসগুলো আপনারা কি নেত্রীকে একবার বোঝান নাই যে যখন আপনি ওনাকে পিকচার আনবেন তখনই আপনি ছেলের সম্বন্ধে এই কথাগুলো বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় আসবে, তখন আমাদের দলের একটা ইমেজটা খারাপ হবে। আপনি কি এটা কিছু বলেছিলেন কি নেত্রীকে ব্যাপারটা? আমি একবার বলছিলাম ব্যাপারে উনি যে দিয়ে গেল তার আগে আমি যেটা বলছিলাম যে তখন ওই বিয়ে হয়েছে আমি বলছিলাম জয়কে পরিচয় করতে হলে দেশে এসে থাকতে হবে, আর তারিখের মতন পরিচয় জয় করতে গেলে কিন্তু সেটা ঠিক হবে না। না 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 জয় কনফিউজ করবে না। কেউ কেউ বলে মিস্টার কিবরিয়া জয়ের পলিটিক্সে আসার ব্যাপারে বেশ বিরোধিতা করেছিলেন, এটা কি ঠিক স্যার? না, কিবরিয়া সাহেব তো এরকম বিরোধিতা করছে, এটা তো আমাদের নয়, আমাদের ওরকম ধরনের সরাসরি কেউ বিরোধিতা করছে, কিন্তু সবাই নিজেদের ভিতরে কানাঘুষি করছে, নেত্রীর সামনে সরাসরি বিরোধিতা করছে। আচ্ছা স্যার, এই জয়ের ব্যাপারে, জয়ের ব্যক্তিগত জীবন ধারার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন স্যার? আমি তো অনেকদিন ডিটেলস না স্যার, ওটা ওর পড়াশোনাটা কিভাবে হলো? ও পড়াশোনা তো ইন্ডিয়া ছিল ফার্স্ট 75 এর পর। আচ্ছা, তারপরে ইন্ডিয়া থেকে আপনার তো ছিল আপনার দিল্লিতে, তারপর বোধহয় খুদাইকারে যেরকম, তারপর বাংলালোকে, বাংলালোক থেকে এখানে বোধহয় আমি অত ডিটেল যাই না, আর তারপর জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এমনকি বিরোধী দলে থাকা অবস্থায় জয়ের ও শেখ হাসিনার পারিবারিক দুর্নীতি, দলীয় অর্থ আত্মসাৎ ও আমেরিকায় জয়ের বিলাসবহুল জীবন প্রসঙ্গেও মুখ খোলেন। সে কম্পিউটার ইঞ্জিনিয়ার আমাদের কাছে তো বলেছেন আমাদের কাছে তো বলে জয় বলছে চাকরি করে টাকার উৎসটা মানে যে এটা আমার ক্লিয়ার হলো না স্যার। টাকার উৎস তো বললাম, টাকা এইভাবে উনি মানে দেশের বাইরে যে ইয়া করে ডোনেশন নিয়ে যে টাকাটা হয়েছে ওইটার মাধ্যমে এত টাকার মালিক হয়েছে। সো স্যার, দিস মানি ইজ আই থিঙ্ক দ্য প্রপার্টি অফ আওয়ামী লীগ, কোনো পার্সোনাল কোনো প্রপার্টি হওয়ার কথা না, তাই না স্যার? বাট হওয়া উচিত স্যার, উনি একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন বোধহয় স্যার, আপনি জানেন বোধহয়? হ্যাঁ স্যার, সিআইবি। জি স্যার। তাই সিআইবি কবে হবে? ঠিক আছে, ব্যাপারে দেখেছি আমি বিদেশি পত্রিকা দেখেছি। যেটা হোক স্যার, আই থিঙ্ক যেটা যে সত্যি যদি সে এত টাকার মালিক হয়ে থাকে, ঠিক আছে, দ্যাট মানি ইজ ফর দা বাংলাদেশ আওয়ামী লীগ,
সেটা যদি সেই টাকা ওইখানে যে টাকা উঠছে সেই টাকাটা যদি উঠে থাকে বা সেই টাকাটা যদি থাকে সেটা তার মালিকানা। আপনি বললেন তারপর ওই যে আরেকজন কে জানি আসলো মিন্টু সাহেব, ঠিক আছে, আপনার সাথে বসে বললেন যে উনি আপনার স্যার ওই যে টাকা পয়সা দিয়েছেন বিভিন্ন সময় এটার কোনো চেক এন্ড ব্যালেন্স ছিল না, প্লাস এই যে আপনি যেটা বললেন দেশের বাইরে অনেক ডোনেশন উঠে ওইটারও কোনো চেক এন্ড ব্যালেন্স থাকে না। এটা সম্পর্কে আপনার কি হওয়া উচিত মনে হয়? অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। দলের নামে যদি টাকা আসে সেটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। দলের নামে টাকা তুলবো আর নিজে ব্যক্তির নামে ব্যবহার করবো, এটা নীতি বিরুদ্ধ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এছাড়াও জয়ের একাধিক বিয়ে বা ইন্ডিয়ায় অধ্যয়নরত অবস্থায় গোপনে বিয়ের যে খবর আমরা গুজবের আকারে শুনি বা জানি, তার খুঁটিনাটিও বেরিয়ে আসে জয়ের মামা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের মুখে। ইন্ডিয়ায় যে বিয়েটা করেছিল এটা কোন ইয়ারে করলো স্যার? এটা কি কোনো অনুষ্ঠান হয়েছিল স্যার? কোনো অনুষ্ঠান কিছু করেননি স্যার? বিয়েটা কি ভারতে হয়েছিল না অন্য কোথাও? তো বিয়েটা কয়দিন থেকে ছিল স্যার? আমরা তো দেখিনি, ওই যে মেয়েটাকে দেখিও কথাটা হচ্ছে। আচ্ছা স্যার, বলছিলাম এই কারণে যে আপনি তো স্যার খুব ক্লোজ, আপনার উপরে খুব নির্ভরশীল। না ক্লোজ ঠিকই, কিন্তু কিছু ব্যক্তিগত বিষয়গুলো আছে এই ব্যাপারে না বললে তো আর বেশি কিছু আচ্ছা। উল্লেখ্য, সজীবজের জয়ের একাধিক বিয়ের ব্যাপারটি আমরা এই প্রথমবারের মতো কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখে শুনতে পেরেছিলাম। শেখ হাসিনার পুত্র তার নিজ পছন্দ অনুযায়ী বিয়ে করবে, তাতে গোপনীয়তার কি ছিল এবং কেন এমনকি শেখ সেলিমের মতো ঘনিষ্ঠ আত্মীয়কেও সেখানে রাখা হয়নি, আমরা ধারণা করি বাংলাদেশের মানুষ এসব প্রসঙ্গ সপ্রশ্ন দৃষ্টিতেই দেখবেন। সম্প্রতি সজীবজের জয় সবচেয়ে বেশি নজর কেড়েছেন ফেসবুকে তার ঘটা উপস্থিতির মধ্য দিয়ে। দেশের মূলধারা মিডিয়ার পূর্ণ সমর্থন ও প্রচারণার সাহায্যে সজীবজের জয়ের ফেসবুক পেজ বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যার যাত্রা শুরু হয়েছিল তার মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোরগ পোলাও রান্নার একটি ছবি প্রকাশের মাধ্যমে। অবশ্য ওই প্রচারণার পর এই ছবিটি প্রসঙ্গে, অর্থাৎ বিশ্বজিতের মা কল্পনা দাস কার জন্য পোলাও রাঁধবেন, বা সাগর ও রুনির ছেলে মাহের সারোয়ার মেঘ তার জন্য কে পোলাও রান্না করে দিবে, সজীবজের জয় বা শেখ হাসিনাকে সেই প্রশ্ন কেউ করতে পেরেছিল কিনা তা আমরা জানতে পারিনি। কিন্তু ফেসবুকে জয়ের পেজের ভেরিফাইড হওয়ার খবর দেশের শীর্ষ পত্রিকাগুলো থেকে শুরু করে টিভি চ্যানেল ও নিউজ পোর্টাল সর্বত্র এসেছে। এই ভেরিফাইড স্ট্যাটাস যে সোশ্যাল নেটওয়ার্কগুলোর আর 10টি পণ্যের মধ্যে একটি বিক্রয়যোগ্য পণ্য, মিডিয়া এই প্রসঙ্গে সাধারণ মানুষের অসচেতনতার একটি সুযোগ নিয়েছে মাত্র। শাহবাগ বা অন্যান্য প্রসঙ্গে মানুষকে আওয়ামী লীগ ও তার আজ্ঞাবহ মিডিয়া যেভাবে বোকা ভেবেছিল, এক্ষেত্রে তারা ঠিক একই কাজটি, ভুল কাজটি করেছে। দর্শক, একজন নতুন প্রজন্মের তরুণ যিনি বাংলাদেশকে চিরাচরিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে কিছুটা অন্য চোখে দেখবেন, রাজনীতিতে তাদের আগমনকে আমাদের ভালোভাবে না নেওয়ার কোনো কারণ নাই। কিন্তু এই পরিবেশনায় তার প্রসঙ্গে, অর্থাৎ সজীবজের জয় প্রসঙ্গে যে প্রশ্নগুলো উঠে আসলো, বিশেষ করে রাজনৈতিক গ্রাউন্ডে তার দলের শীর্ষ ব্যক্তি এমনকি বিশ্বস্ত স্বজনরা যে প্রশ্নগুলো রাখলেন, সেগুলোর উত্তর দেওয়া ছাড়া শুধুমাত্র চাপিয়ে দেওয়া নীতির মাধ্যমে এবং মিডিয়ার সমর্থনে জয় বাংলাদেশে রাজনীতি করতে পারবেন কিনা, এটি একটি প্রশ্ন হয়ে থাকবে। আজ দলীয় অনুগত মিডিয়া জয়কে নিরঙ্কুশ সমর্থন যোগাচ্ছে। প্রকৃত পটভূমি ছাড়া ও শুধু মিডিয়ার সমর্থন দিয়ে যে সাফল্য আসে না, শাহবাগের নিরঙ্কুশ ব্যর্থতা ও একের পর এক সিটি নির্বাচনে ভরাডুবি কি সেই কথাই প্রমাণ করে না?